একটু হা করা মাছটা। হ্যাঁ না মাসি, ওর পেটটা ফুলে যায়। এটা কি মাছ কি জানি। না না না, ফেলে দাও ফেলে দাও, জলে দিয়ে দাও, চলে যাও। আরে মরে যাবে এরম ভাবে রাখলে। কি মাছ? বন্ধুরা, তো দেখো আজকে দীঘার দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো রেডি হয়ে গেছি, যে আমার মেয়ে নামছে দেখতে পাচ্ছ। আর আমার দিদিরা আগেই চলে গেছে, ওদের যেহেতু রুমগুলো নিচে মানে ফার্স্ট ফ্লোরে ছিল আর আমার একটা সেকেন্ড ফ্লোরে ছিল। তো যাই হোক, আর এখন যাচ্ছি মোহনাতে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। এইমাত্র আমরা মোহনায় এসে পৌঁছালাম। এই যে আমার বোন, আর ওইদিকে দেখো সবাই যাচ্ছে ওরা। হ্যাঁ, তো চলো মোহনায়, মানে সকালবেলাটা তো খুবই ভালো লাগে, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছি আমরা। মানে এত ভোরবেলা উঠে যায় না, প্রচুর এখানে হাওয়া। চলো দেখতে থাকো। এই আয়, একটু হা করা মাছটা। হ্যাঁ না মাসি, ওর পেটটা ফুলে যায়। এটা কি মাছ কি জানি। না না না, ফেলে দাও ফেলে দাও, জলে দিয়ে দাও, চলে যাও। আরে মরে যাবে এরম ভাবে রাখলে। দেখো মোহনাতে চলে এসেছি। আর মানে দীঘায় এলে মোহনায় আসবো না, এটা কি কখনো হয়? তো এখানে দেখো আমি ভিডিও করছি বলে আমার আশেপাশে মানে সবাই মোটামুটি দেখছে তাকিয়ে তাকিয়ে। আর একটা হলুদ গেঞ্জি পরা এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, মাথায় টুপি দেওয়া, ওই দাদাটা তো দেখেই যাচ্ছিল। তো অনেকক্ষণ রোদ্দুরে ঘোরার পর খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। তো জল আর কোথা থেকে পাবো, সেই জন্য আমি আর আমার মেয়ে ডাব কিনে খেয়ে নিলাম। দেখো আমরা ডাব ঠাব খাওয়ার পর একটু মাছ বাজারটা গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ শুটকি মাছ বিক্রি হচ্ছে, আর তার পাশেই ইলিশ মাছ, মানে এগুলো কাঁচা মাছ আর কি বিক্রি হচ্ছে। বড় বড় সাইজের ইলিশ ছিল, পমফ্রেট মাছ ছিল, ভোলা ভেটকি ছিল। তো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে মানে ভর্তি ছিল বাজারটা। তো আমরা কিনবার জন্য যাইনি, আমরা দেখার দর্শক। তো দেখতেই ভালো লাগছিল, তো দেখছিলাম। তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। দেখো ওখানে যে ভ্যান গাড়িগুলো আছে না, তো ওতেই উঠেছিলাম। তো আস্তে আস্তে এই ভিডিওটা করলাম, খুবই ভালো লাগলো দেখতে। আমরা এই বোল্ডারগুলোর উপরেই বসে আছি আর এনজয় করছি। চলো স্নান করে নিই, টাটা, আবার সন্ধ্যাবেলা তো স্নান টান হয়ে গেছে, আজকেই লাস্ট আর কি সমুদ্র স্নান। কালকে আমরা বাড়ি চলে যাব। তো স্নান করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন যাচ্ছি হোটেলে। চলো হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী খাবো। আমরা খেতে চলে এসেছি। এখানে গরম গরম ভাত দিয়েছিল, দুটো সবজি ছিল, ডাল, পোস্ত, মাছ। এই দিয়েই দুপুরবেলার খাওয়াটা সেরে ফেললাম। তারপর একটু বিশ্রাম নিয়ে দেখো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ঢেউসাগরে যাব। তো এখানে বিকালবেলা দেখো আমরা একটা দোকানে চা খেয়ে নিচ্ছিলাম, কারণ চায়ের নেশা সবারই। তো একটু চা না খেলে মাথাটা। বন্ধুরা, ঢেউসাগরের গেটে এসে 10 টাকা করে টিকিট কেটে আমরা একে একে ভেতরে প্রবেশ করলাম। আর এখানে দেখো ওই পাহাড় মতন যে জায়গাটা আছে, তোমরা যারা যারা এসছো নিশ্চয়ই জানো। তো ওখান থেকে দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। তো
তো মানে এত বড় ভেতরের জায়গাটা, ঘুরতে ঘুরতে তো ভিডিও করতেই ভুলে গিয়েছি। এখানে দেখো রেস্টুরেন্টের ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, আর চারদিকটা যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করছি। তো বাচ্চাদের অনেকগুলো মানে রাইড ছিল। তো আমি এখানে দেখো একটা বড় বাচ্চা বসে পড়েছি দোল খাওয়ার জন্য। তো সবাই দুলছিল, তো এই দোলনাটা ফাঁকা ছিল, তো আমি বা বাদ যাই কেন, তাই না? তো দুলে নিলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো, আর লাইক কমেন্ট তো করবেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থাকবে।